আজকে এমন একটি গেমের জীবন কাহিনী বলবো তা খেলে হাজারো হাজারো মানুষ মারা গেছে। বর্তমানে সব ছেলেমেয়েরাই গেম খেলতে খুবই পছন্দ করে। গেমটা এমন একটি জিনিস যা খেলে কেউ বা নিজের জীবন ত্যাগ করে, আবার কেউ বা ফ্যামিলির টাকা ধ্বংস করে গেম খেলে। তাই তোমাদের সামনে ঘটে যাওয়া একটি কোরিয়ান গেমের কিছু কাহিনী তুলে ধরছি তোমাদের সামনে। তো আমি সুজন, তোমরা দেখছো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর তোমরা কে কে গেম খেলতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও শুরুতে তোমাদেরকে আরো একটি কথা বলছি, তোমরা কেউ ধূমপান করবেন না এবং ধূমপান থেকে দূরে থাকুন। এই কোরিয়ান গেমটির নাম হচ্ছে স্কুইড গেম, যা খেলে অনেক মানুষ মারা গেছে। 17 সেপ্টেম্বর 2021 সালে নেট ফিল্মে এই গেমটি মুক্তি পায়। এই গেমটি কোরিয়ান ভাষা বাদেও আরো 5টি ভাষায় মুক্তি পেয়েছে। গেমটির মালিকের নাম হলো হোয়ান ডং হুইক। হোয়ান ডং এর বাড়ি হলো দক্ষিণ কোরিয়ানের সিওলে। সে 26 মে 1971 সালে জন্মগ্রহণ করেছেন। ফ্যামিলিতে রয়েছেন মা, বাবা, দাদা, দিদি, ভাই, বোন, আর রয়েছে তার বউ ও তার সন্তান। আর এই গেমটিতে মোট খেলোয়াড়ের সংখ্যা ছিল 456 জন। 456 জন মানুষের মধ্যে কিন্তু একজনই বিজয়ী হবে, আর বাকি 455 জনকে কিন্তু মরতে হবে। তোমরাই ভাবো, এই রকম গেম কি তোমরা খেলতে চাইবে কখনো? কেউ কি তোমরা এইরকম গেম খেলেছো যে গেমটি খেলার পরে তোমরা যদি হেরে যাও তাহলে তোমাদের মৃত্যু হবে? অনেক ছেলে মেয়ে আছো কিন্তু এরকম কিন্তু রিক্সের গেম কেউ খেলোনি। তোমরা হয়তো শুনেছো সবাই গেম খেলে অনেক ছেলে মেয়ে কিন্তু মারা গেছে। এইরকম কিন্তু গুজব আমরা শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু এরকম হয়েছে কিছু গেমের জন্য। শরীরটাকে সুস্থ রাখতে চাইলে গেম থেকে দূরে থাকো, এখনই তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। একদিন হয়তো গেম খেলে তোমাদের সমস্ত কিছুই চলে যাবে, কিন্তু তোমার পাশে থাকবে না কেউ। 456 জন মানুষের মধ্যে 455 জনের মৃত্যু হবে, আর একজনই হবে উইনার। যে একজন উইনার হবে সে জিতে নেবে $40 বিলিয়ন। এই গেমটিতে 3টি টিম রয়েছিল। নাম্বার 1 এ রয়েছিল স্টাফ, নাম্বার 2 এ রয়েছিল গার্ড, আর নাম্বার 3 তে রয়েছে ভিআইপি। এই 3টি টিমের মধ্যে খেলোয়াড় ছিল নাম্বার 1 স্টাফ। বাকি যে 2টি টিম ছিল সেটি হলো পরিচালনা স্টাফ। গেমটিতে 6টি ধাপ ছিল, একটি ধাপে ছিল তাদের মৃত্যু। কোনো ধাপে তাদেরকে গুলি দিয়ে তাদেরকে উড়িয়ে দেওয়া হয়েছে, আবার কোনো ধাপে তাদেরকে বম দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। এই গেমটির খেলার উদ্দেশ্য ছিল $40 বিলিয়ন। একবার কোনোভাবে জিতে গেলে $40 বিলিয়ন কিন্তু সে পাবে। এই লোভে কিন্তু সে এই গেমটি খেলতে এসেছিল। একজন নয়, দুজন নয়, প্রায় 456 জন এই গেমটিতে অংশগ্রহণ করেছিল। এই গেমটি খেলে যে উইনার হয় তার নাম হচ্ছিল সিয়ন গিবন। তার বাড়ি কিন্তু দক্ষিণ কোরিয়ানে, আর এই বইটিতে মোট $900 মিলিয়ন কিন্তু ইনকাম করেছে তারা। আরো এই গেমটির বিষয় নিয়ে তোমরা যদি আরো অন্য কোনো তথ্য জানতে চাও তাহলে তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্টে বলবে। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার শেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা আমার পাশে থাকো।